একেবারে তোমাকে তোমার মায়ের মতো হয়ে উঠতে হবে শাওন। তুমি নিশ্চয়ই পারবে। সেদিন বাড়িতে পুজো ছিল তো, সবাই ছিল, আর সবার সামনে আমি কথাগুলো বলতে পারতাম না। ঠিক আছে, এখন বলো কি বলবে। আন্টি, আমার অন্ধকার জীবনে তুমি কি একটু আলো ফোটাতে পারবে? অন্ধকার? কোথায়? কত সুন্দর ফুটফুটে মিষ্টি মেয়ে তুমি। তোমার বাবা আছেন, বাড়ি ভর্তি লোকজন আছেন। মা তো নেই। যেদিন তোমরা আমাদের বাড়িতে এলে আমি জানতে পারলাম তুমি আমার মায়ের বন্ধু। সেদিন মনে হলো আমার অন্ধকারে একটু আশার আলো জ্বলেছে। ভেবেছিলাম সেই আলোকে অনুসরণ করলে আমি আমার মায়ের ব্যাপারে জানতে পারবো। আজ এই বড় মায়ের কৃপায় আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি সত্যি নন্দিতার ব্যাপারে জানতে এতটাই আগ্রহী? সে তো হবেই দিবাকর। কোনো সন্তান তার মায়ের থেকে দূরে থাকলে তার ব্যাপারে তার জানার ইচ্ছে তো থাকবেই। শুধু ইচ্ছে নয় আন্টি, মায়ের ব্যাপারে জানা আমার জীবনের একটা স্বপ্ন। জানো, আমি এতদিন মায়ের নাম পর্যন্ত জানতাম না। তুমি সত্যিই জানতে না যে তোমার মায়ের নাম নন্দিতা? এতদিন ধরে বাড়ির কেউ তোমাকে তোমার মায়ের নামই বলেনি? অদ্ভুত। বীরেন্দ্র তো অবশ্যই বলা উচিত ছিল এটা। বাবা কি করে বলবে আমার? বাবা তো মায়ের নাম কোনোদিন নেয়নি। আমি এতদিন মায়ের সম্বন্ধে জানার চেষ্টা করেছি, কিন্তু কাকে জিজ্ঞাসা করবো বুঝতে পারি না। কে আমাকে মায়ের সম্বন্ধে বলতে পারবে? তুমি তো আমার মায়ের বন্ধু। তোমাকে আমাদের বাড়িতে দেখার পর আমার মায়ের সম্বন্ধে জানার আগ্রহ আরো বেড়ে গেছে। সেদিন আমার মনে হয়েছিল আমি নতুন করে বাঁচার অক্সিজেন পেয়েছি। আমাকে একটু মায়ের সম্পর্কে বলো না আন্টি, বলো না। আচ্ছা, আমার মা কি খুব শান্ত স্বভাবের ছিল নাকি রাগী ছিল? আমার মা কি খুব সাজতে ভালোবাসতো? আচ্ছা, তোমরা কি খুব হাসি ঠাট্টা ঝগড়া করতে গো? আমার মা কি কি পছন্দ করতো? আমার মা সারাদিন কি কি করতো? আমার মায়ের সবচেয়ে পছন্দের কি গো? আমাকে সব বলো না। আর তার সাথে এটাও বলো, আমার মা আমাকে কেন ছেড়ে চলে গেল? ও আন্টি, তুমি বলবে না? বলো না প্লিজ। তোমার মা নন্দিতা ছিল আর 5 জনের থেকে একেবারে আলাদা। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আদর্শ নারী কেমন হওয়া উচিত, আমি বলবো একদম নন্দিতার মতো। কোনটা নন্দিতার মধ্যে ছিল না? ও আমাদের সবার কাছে একটা দৃষ্টান্ত ছিল। তোমার মায়ের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল শাওন। জন্মের সাথে সাথেই তোমার মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিল। তোমাকে তোমার মায়ের সেই সব স্বপ্ন পূরণ করতে হবে। নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে যাতে তোমাকে দেখে সবাই বলে তুমি নন্দিতার মেয়ে। তোমার লক্ষ্যে পৌঁছতে গেলে তোমার জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সাহস হারালে চলবে না। হার না মেনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন, তাই না? আর সব সময় মুখে হাসি রাখবে। একেবারে তোমাকে তোমার মায়ের মতো হয়ে উঠতে হবে শাওন। তুমি নিশ্চয়ই পারবে।